কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভাবে রয় না, ফেরাউন শুধু ভাবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কি মানুষ চিরকাল রয়? যারা দুনিয়াতে রাজত্ব করছে, বছরের পর বছর যারা রাজত্ব করছে, তারা পর্যন্ত এই দুনিয়াতে চিরকাল থাকিবে। ঠিক কিনা? সামান্য কিছু কয়েক সেকেন্ডের হায়াত দিয়ে রব্বে করিম আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে এই পরীক্ষার হলে, কিছু সময়ের জন্য পরীক্ষার হলে তোমরা কি করো? পরীক্ষা দাও, রেজাল্ট যেন তোমার ভালো হয়। রেজাল্টটা কখন হবে? মৃত্যুর পরে তোমার রেজাল্ট হবে। তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র? যাক, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এই পার্বতীপুর কবরস্থানের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন যিনারা, সর্বপ্রথম তিনাদেরকে মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব
প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ ও শুভেচ্ছা জানাই। সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করলাম। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক কি না? বললাম কি? কপাল পড়া মুসলমান, আপনার জন্য আমি দোয়া করলাম, আপনার জবানটা খুলে আমার জন্য একটু দোয়া করতে পারলেন না? সবচাইতে বড় বখিল হলো ওই ব্যক্তিরা যারা সালামের উত্তর দেয় না। সালাম যারা দেয় না তারা সবচাইতে বখিল। মনে রাখবেন, বখিলরা কিন্তু জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না বখিল যারা হয়। বড় পরিতাপের বিষয় হলো পার্বতীপুরের মানুষেরা আজকে এত সুন্দর করে একটা কোরআনী আয়োজন করলেন, কোরআনী মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলে বসলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশে মানুষ যতক্ষণ থাকবে আল্লাহ তাআলা তার আমলনামায় ফেরেশতা দিয়ে নেকি লাগাইতে থাকে। এমনও হইতে পারে পার্বতীপুরের মানুষ আজকে রাত্রে যদি মারা যাও, আল্লাহ তাআলা ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে শীতকে অপেক্ষা করে আপনার কোরআনকে প্রাধান্য দিয়েছে। এই কোরআনী মাজমাকে প্রাধান্য দিয়ে আপনার বান্দা শীতের মধ্যে, চটের মধ্যে, মাটির মধ্যে, খেড়ের মধ্যে বসে থেকে চাতক পাখির মতো আপনার কোরআন শুনছে। তার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ তাআলা উসিলা তালাশ করে করে এই মাহফিলে আসার কারণে আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে। পারে কে? পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ তাআলা পারেন। হে পার্বতীপুরের মানুষ, আর কতদিন থাকবে তোমরা হয়ে বেহুশ? আজকে একটা জানাজায় শরীক হয়েছিলেন, ওই মাইয়েরটা আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন আর বলে গেলেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি কবরের বাড়িতে। তোমাদেরকে একদিন কবর পত্র যাত্রী হতে হবে, কবরের বাড়িতে তোমাদেরকে একদিন আসতে হবে রে পার্বতীপুরের মানুষ। হে আমার মা, হে আমার বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী দেখেন আমাদের সামনে থেকে চলে গেল। সেই ব্যক্তি জানতো না যে আমি মাহফিলের আগে মারা যাব। সেই বুড়া মানুষটা এসে মাহফিলে বসে থাকতে পারতো, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। আমাদের দিলের মধ্যে ঢুকে গেছে দুনিয়ার রোগ। এই জন্য আমাদের কোরআন ভালো লাগে না, কোরআন থেকে দূরে সরে আসি। আমাদের কি ভালো লাগে না? দিন ভালো লাগে না, দিন থেকে আমি বিমুখ হয়ে গেছি। এই জন্য কপাল পড়া মুসলমানের কপালের মধ্যে দুঃখ, দুঃখ, অশান্তি। লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু অশান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দেওয়ার মালিক। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ সুখ দেওয়ার মালিক। টাকা পয়সা সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। কোটি কোটি টাকা কামাই করে কিন্তু বাড়ির সন্তান আল্লাহ তাআলা একটা দান করেছেন, একটা ছেলে সন্তান দিয়েছে, তার যন্ত্রণায় সে মরতে চায়, মরতে চায়। মাসে মাসে মোটরসাইকেল পাল্টায়, মানুষ করতে পারেন নাই। গাঁজা খাই, পেন্সিল খাই, ইয়াবা খাই। এটা হলো আমার কর্মের ফল। আল্লাহ তাআলা আমার উপর বিপদ চাপায় দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে আমি চাই নাই। আমি মনে করছিলাম আমার টাকা দিয়ে আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো। না না না, আপনি মানুষ তৈরি করার কারিগর নয়। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়, ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, এটাই ঠিক। মুসলমান ইমানদার, হায়াতের পুঁজি নিয়ে দুনিয়াতে আমি আসলাম, মনে করলাম আমি চিরদিন থাকবো। না না, হে কপাল পোড়া জাত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক তাআলা বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মানে হলো কি, আপনি আমি মৃত ছিলাম, কি ছিলাম? মৃত ছিলাম। আপনার আমার মৃত দেহটা, রূহটা ছিল আরবি আরওয়াহের মধ্যে, আলমে আরওয়াহের মধ্যে যখন আমার রূহটা ছিল, আল্লাহ তাবারক তাআলা, মুসলমান কথাটা গভীর মনোযোগ, আল্লাহ তাবারক তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিলে তিলে বড় করছেন। একটা গোস্ত পিণ্ড আকৃতি ধারণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ থেকে রূহ এনে প্রাণটা আমার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দান করলেন। মুসলমান ইমানদার, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের গর্ভে তিলে তিলে বড় করলেন। ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় করলেন। মুসলমান, তারপর প্রাণ দিলেন। ছিলাম কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই ছোট্ট একটা পেটের মধ্যে আমি কেমন করে বড় হলাম। হে কপাল পোড়া মুসলমান, আল্লাহ তাআলা মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা। কি খেলাম আমি পেটের মধ্যে, কেমনে বড় হলাম? 7 কেজি ওজনের বাচ্চা সিজার করে বের করতে হয়, কেমনে অক্সিজেন পাইলাম একটু কি খেয়াল করেছেন? হে মা, আল্লাহ তাআলা এত সুন্দর ফুটফুটে সন্তান আপনাকে দান করলেন। মায়ের মাসিক রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আমার নাভির কানেকশন করে দিয়েছে। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে দয়া করে মায়ের গর্ভের ভিতরে আমাকে মায়ের মাসিকের বন্ধ করে মাসিক বন্ধ করে দিয়ে সেটাকে আমাকে হালাল খাবার হিসেবে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, কত সন্তান মায়ের পেটের মধ্যে মারা যায়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায়। রব্বুল আলামিন আপনার আমার উপর দয়া করেছেন, ইহসান করেছেন, ভালোবাসছেন। ভালোবাসার পরে এই আলমের দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানি ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইহুদ নাসারার ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন, আর আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য বলেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে নেক আমল করে কে উত্তম উত্তীর্ণ হয়, কে উত্তীর্ণ হয়। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কে তোমাদের মধ্যে নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কে নেক আমল করে, নেক কর্ম করে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ক্ষণিকের জন্য পাঠাইছে গো বন্ধু। আপনি আমি দুনিয়াতে আসছি, আলমের দুনিয়ার মধ্যে কয়দিন থাকবো, কয় সেকেন্ড থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি ওয়াজ করতেছি, ফজরে মাইকে এলান হতে পারে, সুখ সংবাদ, অমুক ব্যক্তি আশাদুল ইসলাম দুনিয়াতে নাই, 10টার সময় তার জানাজা হবে। দুনিয়ার মানুষ শুনবে, তার বক্তব্যে মানুষ হতভম্ব হয়ে বলবে, হায় আফসোস, গতকাল রাত্রে আমাদের কাছে ওয়াজ করে গেলেন, আমাদের নসিহত শোনালেন, কেমনে লোকটা মারা গেল। আজীব ব্যাপার। আজীব নয় গো বন্ধু, এটাই সঠিক, এটাই সঠিক। প্রাণ যার আছে আল্লাহ তাআলা বলেন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই সঠিক। ও স্বাভাবিক নয় আপনার আমার মৃত্যু এখনই হতো। কি শিখলাম, কি বুঝলাম? আপনি আমি মনে করছি শীতের মধ্যে বের হব না, আমার এজমা আছে, আমার অ্যালার্জি আছে, আমার সর্দি কাশি আছে। আপনি ঘরের মধ্যে থেকে সর্দি কাশি থেকে অ্যালার্জি থেকে পরিত্রাণ পাবেন, এটা কেমনে বুঝলেন? এই কোরআনী মাহফিলে যদি আসে বসেন, আল্লাহর ফজলে করমে কোরআনী মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আপনার এজমা অ্যালার্জি ভালো করে দিতে পারে। পারে কি পারে না? ভালো করে মানে কে? কেউ যা পারে না সেটা পারে কে? আল্লাহ পারে। এটা মুখের কথা না, অন্তরের কথা। বলেন তো,
আমরা মুখে বললাম না অন্তরে বললাম? অন্তরে কই মানুষ? অন্তরে বলে কই? আমাদের খাওয়ান কে? সবাই জোরে বলতো, খাওয়ান কে? পালেন কে? রিজিক দেন কে? সুস্থ রাখেন কে? সব কিছু যদি আল্লাহর হয়, আমার কার হতে হবে? আমার কার হতে হবে? আল্লাহর হতে হবে। মুসলমান ইমানদার কষ্টের বিষয় হলো, আমাদের সামনে যতগুলো মানুষ দেখা যাচ্ছে সবগুলো বাইরের মানুষ। আল্লাহ তাআলা এতগুলো মানুষকে নিয়ে আসছেন। মুসলমান মনে রাখবেন, আল্লাহ তাআলা আজকে এই শীতের মধ্যে ওয়াজ শোনার কারণে, কোরআনে মাসবা আসার কারণে, শোনেন, কোরআনে মাসবা আসার কারণে আল্লাহ তাআলা বিগত পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। মুসলমান ইমানদার অনেক মানুষ বসে আছেন, অসুস্থর কারণে আসলেন না। মুফাসসিরিন ইকরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখছেন, কাছের মধ্যে যদি মানুষ থাকে, কাছের ঘর করে যদি মানুষ থাকে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ে তাকে মৃত্যু হবে, নির্ধারিত সময়ে তাকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, পান করতে হবে। সেই মৃত্যু থেকে বাঁচতে পারবেন 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। মৃত্যু যদি আসে, তাকে মৃত্যু ধরবেই, তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে হবে। এক ব্যক্তি কাছের ঘর বানাইছেন, মৃত্যু যেন তাকে ধরতে না পারে, আজরাইল যেন তাকে পাকড়াও করতে না পারে। ছোট্ট মানুষ, 7-8 বছরের বালক, কথাগুলো শুনবেন, কথা বলবেন না। ছোট্ট মানুষ একজনের বাড়িতে কাজ করে, যে বাড়িতে কাজ করে তার মনিব, তার মালকিন তাকে ডাক দিয়ে বলেন, এ বালক, তুমি আমার বাড়িতে কাজ করো, শোনো, আমি গর্ভবতী, আমার এখন প্রসব বেদনা উঠছে, আগুনের বড় প্রয়োজন, জরুরত লেগেছে, তুমি এক কাজ করো, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। 7-8 বছরের বালক আগুন নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, আগুন নিতে যাবেন। এমন তো অবস্থায় বাড়ির বাইরে দেখা যায় একটা দরবেশের আকৃতি ধারণ করে একটা সুন্দর মানুষ, সাদা ধবধবে কাপড় পরিহিত মানুষ, মাথায় পাগড়ি আছেন। এত সুন্দর মানুষ আগুন নিতে যাচ্ছেন কার জন্য? তার মালকিনের জন্য, তার মুনিবের জন্য। প্রসব বেদনা উঠছেন, আগুনের বড় প্রয়োজন। দরবেশ ডাক দিয়ে বলে, বালক, তুমি কোথায় যাও? আমি আগুন নিতে যাচ্ছি, আমার মালকিনের প্রসব বেদনা উঠছে, আগুনের বড় জরুরত, প্রয়োজন পড়েছে। তুমি কি জানো, যার জন্য আগুন নিতে যাচ্ছ, তোমার মালকিনের গর্ভে থেকে একটা কন্যা সন্তান জন্মিবে। কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এই দুনিয়াতে আসবে, আসার পরে এই কন্যা সন্তানটি বড় হলে 100টা যুবকের সতীত্ব চরিত্রকে নষ্ট করবে, জানা ব্যভিচার করবে। নাউজুবিল্লাহ বলি, জানা ব্যভিচার করবে। এই মেয়ের জন্য তুমি আগুন নেওয়ার জন্য যাচ্ছ, তুমি কি এটা চাও? ছোট্ট বালকের 7-8 বছরের বালকের চিন্তা হল, হায় রে, আমি কার জন্য যাচ্ছি? এই দুনিয়াতে আসলে আমার মতো 100টা যুবকের আখলাক চরিত্রকে নষ্ট করবে, তার সঙ্গে জানা ব্যভিচারে লিপ্ত হবে, তাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখবো না। আমি দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এত বড় কথা শোনার পরে, এত বড় কথা শোনার পরে ওই বালক বাড়ির মধ্যে প্রবেশ করলেন। করার পরে ওই বালকটি বাড়ির মধ্যে যায়, তার কাছ থেকে একটা ছুরি বা একটা ব্লেড বের করলেন। করার পরে ওই শিশু সন্তানের ছোট্ট মেয়েটির পেটের মধ্যে আঘাত করে নাড়ি ভুড়ি বের করে দিলেন। সে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার যেন না থাকে। তার উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো, কিন্তু মানুষ হত্যা করা ভালো? ওই তো ছোট্ট শিশু,
সে তো এখনো গুনাহ করেনি, এখনো তো সে গুনাহ করেনি, গুনাহে লিপ্ত হয়নি, কিন্তু তার মনের মধ্যে এটা চিন্তা জাগ্রত হলো যে সে বেঁচে থাকলে বড় হলে 100 যুবকের আখলাক চরিত্রকে নষ্ট করবে, হরণ করবে, আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। এখন প্রশ্ন হলো, তাকে আঘাত করার পর দেখতেছে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। এই বালকের মনের মধ্যে চিন্তা হলো, আমি কার কথা শুনে তাকে আঘাত করলাম, তার কাছে শুনি সত্যই কি ঘটনাটা এরকম হবে। বাইরে যায় দেখে সেই ব্যক্তি আর নাই। কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় সত্য কথাই বলতেছে, কিছু কিছু মানুষের চেহারার দিকে দেখে মনে হয় না যে মিথ্যা কথা বলছে না, সত্য বলতেছে। মনে হয় কি হয় না? তাকে দেখে মনে হয়েছে যে সত্যই বলছে। যুবক যখন দেখলেন ওই ব্যক্তিটি ওই দরবেশ আর সেই জায়গার মধ্যে নাই, যুবক জানের ভয়ে যান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেলেন। দেশ ত্যাগ করে অন্য দেশের মধ্যে তিনি পাড়ি জমাইলেন জানের ভয়ে। এই যদি মারা যায় তাহলে তো আমার কষ্ট হবে, আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ কি তাকে মারতে পারে? বলেন, বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ তাআলা বাঁচানোর এবং মারার মালিক। পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় যদি করা হয় জড়ো, সব শক্তির চেয়ে আমার আল্লাহ তাবারক তাআলার শক্তি বড়। ঠিক কি না? আল্লাহর শক্তি বড়, এটা বিশ্বাস করেন? মনে হয় না। আল্লাহর শক্তি বড় যদি হতো তাহলে আমি যদি মনে করতাম তাহলে মাহফিলের অবস্থা একদম হতো। পার্বত্য করে মানুষ এখনো সময় আছে, এখনো সময় আছে। মাহফিলকে নাজাতের ওসিলা মনে করেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। এই মাহফিলের ওসিলায়, এই কোরআনী মাজমার ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া জান্নাতি মেহমান বানাইতে পারে। আল্লাহ পারে কি পারে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার মা একাই আছেন, ছোট্ট শিশুর পেট দিয়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, রক্ত পড়তেছে। গভীর মনোযোগ, মুসলমান ভাইয়েরা এদিকে তাকান। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছেন, ধোঁকা দিচ্ছেন। শয়তান হলো আমাদের চিরন্তন শত্রু। কে বলেছেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চাইতেছে না আপনি আমি এখানে বসে থাকি, শয়তান চাচ্ছে না আপনি আমি কোরআনের কথা শুনি। মুসলমান, দুনিয়াতে আমি ক্ষণস্থায়ীর জন্য আসছি। কয় সেকেন্ড থাকবো গো বন্ধু, কয় সেকেন্ড আমি দুনিয়াতে থাকবো, কয় মিনিটের সেকেন্ডের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আল্লাহ না করুক আপনি আমি দুনিয়ার থেকে এখনই বিদায় হয়ে যেতে পারি। গভীর মনোযোগ। আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে না। তাকে মারার জন্য আঘাত করছেন, কিন্তু বাড়ির তার মা ছোট্ট সন্তানটাকে বাঁচানোর জন্য বাড়ির কেতা সেলাই করা সুই দিয়ে সেলাই করে দিয়েছেন পেট। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। আল্লাহর ফজল কোরআনে আল্লাহ তাবারক তাআলা তাকে সুস্থতা নিয়ামত দান করেছে, সুস্থ হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। এইভাবে সুস্থ হওয়ার পরে যেই যুবকটা আঘাত করেছিলেন, এই যুবকটা ভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে অনেক টাকাওয়ালা হয়ে গেছেন। বাড়িতে টাকা পাঠাইছেন, চিঠির মাধ্যমে বাড়িতে বলছেন, মা বয়স তো কম হলো না, আমি তো বড় হয়ে গেছি, এখন বিবাহ করার দরকার, বিয়ে শাদী করার দরকার, সুন্দর একটা মেয়ে দেখেন, ভালো একটা বাড়ি তৈরি করেন, আমি বাড়িতে আসতেছি, 1 মাসের মধ্যে বাড়িতে গিয়ে আমি বিবাহ করব। বিবাহর বয়স হলে বিবাহ করতে হবে কিনা বলেন? মুসলমান ইমানদার কথাটা শুনেন, গল্প করার সময় নাই ভাই। মুসলমান যুবক বাড়িতে আসছেন, তার মা সুন্দর একটা মেয়ে পছন্দ করছেন ছেলের জন্য, সন্তানের জন্য। ওই মেয়েটা, যে মেয়েটাকে সে আঘাত করছিলেন, ওই মেয়েটা সুন্দরী হয়েছেন। ওই মেয়েটাকে তার মা ছেলের জন্য, পুত্রবধূ করার জন্য, বিবাহের জন্য রেডি করেছেন, দিন তারিখ ধার্য করেছেন। যুবক এসে ওই মেয়েটাকে বিবাহ করছেন। গভীর মনোযোগ। মুসলমান
বিবাহ করার পর বাসর রাত্রে যায় দেখতেছেন তার বিবির পেটটা কাটা। স্বামী তাকে জিজ্ঞাসা করলেন, যুবক জিজ্ঞাসা করলেন, বিবিরে তোমাকে আজকে আমি বিবাহ করে আনলাম, আমি তো শুনিনি, আমি তো জানিও না তোমার কোনো অসুখ হয়েছিল কিনা, অ্যাপেন্ডিসাইড হয়েছিল, অপারেশন কি কোনো হয়েছিল, এই জন্য কি তোমার পেট কাটা? তাই না না না, আমার কোনো অপারেশন করে নাই, আমার কোনো অ্যাপেন্ডিক্স হয় নাই। আমার বাড়িতে একটা চাকর থাকতো, ছোট্ট চাকর নাকি ছোটবেলা আমার পেটের মধ্যে আঘাত করে আমার নাড়ি ভুড়ি বের করে দিয়েছিলেন। আল্লাহ তাবারক তাআলার ইচ্ছায় আমার রব আল্লাহ তাআলা আমাকে বাঁচায় নিয়েছেন, আমার কোনো অসুখ হয়নি, আমার কোনো অপারেশন করতে হয় নাই। যুবকের মনের মধ্যে টেনশন হয়ে গেল। যুবক চিন্তা করলো, তুমি কি সেই মেয়ে? তাহলে আরেকটা ভবিষ্যৎবাণী আমি তোমার কাছে শুনতে চাই। আমি ছিলাম সেই চাকর, তোমার বাড়িতে আমি কাজ করতাম, আমি তোমার পেটের মধ্যে আঘাত করছিলাম। কেন আঘাত করেছিলাম জানো? একজন ব্যক্তি, একজন ভালো মানুষ আমাকে বলছিলেন, ভবিষ্যৎবাণী বলছিলেন, তুমি বড় হলে 100টা যুবকের সঙ্গে জানায় লিপ্ত হবে, 100টা যুবকের আখলাক চরিত্রকে তুমি নষ্ট করবে জানার মাধ্যমে। তুমি কি 100টা যুবকের সাথে জানা করেছো? মেয়েটি তখন বলে, স্বামী আজকে প্রথম দিন, মিথ্যা কথা বলবো না, আমি যা করেছি আগে করেছি আর করব না। অলরেডি 100টা যুবকের সঙ্গে আমার সতীত্ব হরণ করেছি, 100টা যুবকের সঙ্গে অলরেডি আমার জানা করা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যুবক এখন ডাকতে বলে, এটাও যদি সত্য হয়, আরেকটা ভবিষ্যৎবাণী আমাকে ওই ব্যক্তি বলেছিলেন যে 100টা যুবকের সঙ্গে তার সতীত্ব নষ্ট করার পর বিবাহ হবে। প্রথম স্বামীর ঘরেই তার প্রথম রাত্রি তার জীবন থেকে একটা মাকড়াসার মাধ্যমে তার জীবনটা আল্লাহ তাআলা নিয়ে নেবেন, দুনিয়ার থেকে চির বিদায় হয়ে যাবে। প্রথম স্বামীর হাত থেকে দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাবে, তাহলে এই দুইটা কথা যদি সত্য হয়ে যায়, তাহলে মাকড়াসার আঘাতে কামড়ে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এটাও সত্য। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগাই সিঁড়ি। মুসলমান ইমানদার স্ত্রী এখন ডাক দিল, স্বামী তোমার তো অনেক টাকা পয়সা আছে, এইগুলো ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে যায় তাহলে ওটাও সত্য হবে। তুমি এক কাজ করো, আমার জন্য একটা কাজ দিয়ে একটা ঘর বানাও, কাছের মধ্যে আমি থাকবো, মাকড়াসা যেন ঢুকতে না পারে, মাকড়াসা যেন ঢুকতে না পারে। হ্যাঁ, স্বামী সুন্দর করে কাছের একটা ঘর বানাইছেন। কাছের ঘরের মধ্যে স্বামী স্ত্রী শুয়ে আছেন। হঠাৎ করে স্বামীর নজরে পড়ে গেল সিলিং এর নিচে মাকড়াসা জাল দিয়ে বড় একটা মাকড়াসা, বড় বড় চোখ বার করে আছে। মুসলমান ইমানদার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, এই তো দেখো মাকড়াসা ঘরের মধ্যে প্রবেশ করেছে, তোমার বুঝি আর রক্ষা নাই? মেয়েটি ডাক দিয়ে বলেন, কে বলেছে রক্ষা নাই? এরকম মাকড়াসা কতগুলো আমি লাঠির আঘাতে, ঝাড়ুর আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। তুমি তাকিয়ে দেখো আমি কেমনে মাকড়াসাটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, তাকে পিষে শেষ করে দেই। লাঠির আঘাত করে সে মাটির মধ্যে ফেলছেন। গুসায় রাগে কি করছেন? সে পায়ের গোড়ালি দিয়ে তাকে পিষে দুনিয়ার থেকে বিদায় করতে চেষ্টা করছে। যখনই পায়ের গোড়ালি দিয়ে তাকে আঘাত করতে লাগছেন, এমন একটা পদার্থ, বিষাক্ত পদার্থ তার পায়ের মধ্যে ঢুকে গেছেন। পায়ের মধ্যে যখন বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল, স্বামীকে ডাকতে বলো, স্বামী আমার পায়ের মধ্যে ঝিনঝিন করতেছে, কি যেন বিষাক্ত একটা পদার্থ আমার পায়ের মধ্যে ঢুকে গেছে, আমি কি ভুল করলাম? মনে হয় এই মাকড়াসার আঘাতে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি কেমনে বাঁচবো? মুহূর্তের মধ্যে তার শরীরটা বিবর্ণ হয়ে গেল, শরীরের মধ্যে বিবর্ণ হয়ে গেল, শরীরটা পুরোটাই বিষাক্ত হয়ে গেল। স্বামীকে ডাক দিলে, স্বামী আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, দুনিয়াতে আর আমি বেঁচে থাকবো না, আমার পুরা শরীরটা যারা জীর্ণ হয়ে গেছে, বিষে বিষাক্ত হয়ে গেছে। হে মা, পর্দার অন্তরালে আমার বোন, দুনিয়াতে কয় দিনের জন্য আমি আসছি? অনেক মা সিরিয়াল নিয়ে পড়ে থাকে, ডিশ অ্যান্টোনিয়ার, ঠিক কিনা বলে? নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আমার মা পর্দা করে না। কয়দিন আমি দুনিয়াতে বাঁচবো?
এই মেয়েটি বলছিল আমি কত মাকড়াসাকে মারছি, কত আঘাত করে মাকড়াসাকে দুনিয়ার থেকে বিদায় করেছি, এখন আমি শেষ করে দিব। ইদা জাগা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে তোমাকে আজরাইল এসে পাকড়াও করবে, তোমাকে ধরবে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, সময় মতো তোমাকে ধরবে। অনেক মানুষ মাহফিলের মধ্যে মারা যায়, অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা ডাকতে বলে বেটা রে, তোমাকে আমি নিষেধ করেছিলাম মোটর সাইকেল নিয়ে বের হইস না, কিন্তু ওখানে তার মৃত্যু আছে, ওই জায়গার মধ্যে মৃত্যু তার হবে, কবরে তাকে যেতে হবে। মুসলমান, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, এই কবরের মধ্যে আমি কাকে নিয়ে থাকবো? খেয়াল করে দেখেন গো বন্ধু, দুনিয়াতে আসলাম, আল্লাহর দুনিয়াতে আমি আসলাম, এই দুনিয়াতে কয়দিন থাকার পরে আমাদের সামনে আজকে একটা জানাজা হলো, ঠিক কিনা বলে? মুসলমান, আমি মারা গেলাম, আমার কতগুলো আত্মীয় স্বজন এসে আমার খাটলির পাশে এসে কান দিবে, হে দুনিয়ার মানুষ একটু মনকে বুঝান, আমার আত্মীয় স্বজন কাটবে, কেউ আবার বাঁশ কাটার জন্য বাঁশ কাটবে। আমি মারা গেছি, অনেকে আমার বন্ধু বান্ধব কাফনের কাপড় কেনার জন্য পার্বতীপুরের মানুষ আপনাদের বাজারে যাবে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ আবার কাফনে কাফন সেলাই করবে, কেউ আবার গরম পানি করবেন আমাকে গোসল দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ কাঁদবে, চোখের পানি ফেলবে, কবরস্থানে যাবে কবর খনন করার জন্য। আর কিছু মানুষ আমাকে গোসল দিচ্ছেন, প্রস্তুত করতেছেন, কিছুক্ষণের মধ্যে আমাকে কবরে রওনা দিতে হবে। গভীর মনোযোগ একটু খেয়াল করেন, বালিশের মধ্যে মাথা দিয়ে খেয়াল করেন, দুনিয়াতে কেউ নাই মনে করেন এখানে আমার কোনো কাজ নেই, কথাগুলো মন দিয়ে শোনেন গো বন্ধু। আগামীকাল এই মাজমার মধ্যে, এই স্কুল মাঠের মধ্যে পার্বতীপুর আর আলোচনা হবে না, শত চেষ্টা করলে এরকম আয়োজন করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? মুসলমান, সবাই আমার জন্য ব্যাকুল হয়েছেন, আমাকে গোসল করাইতেছেন, গোসল করার শেষ আমাকে সাদা কাফন পরানো হয়েছে, মাথার মধ্যে বান্ধন দেওয়া হয়েছে রে মন, কোমরের মধ্যে বান্ধন দেওয়া হয়েছে, চোখটা বন্ধ করে একটু খেয়াল করি গো বন্ধু, আমার কোমরের মধ্যে বান্ধন দেওয়া হয়েছে, আমার পায়ের মধ্যে একটা বান্ধন দেওয়া হয়েছে, 3টা বান্ধন দিয়ে আমাকে খাটনির মধ্যে শোয়ানো হয়েছে। শত শত মানুষ আমার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসছে, तमाम মানুষ এসে জানাজায় কাতার হয়েছে, কাতার। আমার আত্মীয় স্বজন সামনে আছেন, হুজুর জানাজা নামাজ পড়াবেন, কিছুক্ষণের মধ্যেই আমাকে কবরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। কোন বাড়িতে নিয়ে যাওয়া হয় বলেন? কবরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আদতে আমার বিল্ডিং আছে, অট্টালিকা আছে, 3 তলা বাড়ি আছে, আকাশচুম্বী বাড়ি, বিলাসবহুল গাড়ি, সুন্দরী আমার বিবি, সুন্দরী নারী, সব পড়ে থাকলো। আমাকে এখন 6 বিহারের পালকিতে উঠানো হবে। আমার আত্মীয় স্বজন খাটনিটা কান্দে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা করছে। হে মন, গভীর মনোযোগ দেন, আপনাকে আমাকে একদিন খাটনির মধ্যে শুইতে হবে, ঠিক কিনা বলে? কবরে নিয়ে চলে যাওয়া হলো, কবরের মধ্যে নিয়ে যায় আপনাকে আমাকে কবরস্থ করা হবে, কবরের মধ্যে ঢুকানো হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সব মানুষ এই ওয়াজটা করে এই কথাটা বলে, রাসূলের দলে সুপর্দ করলাম। কিন্তু আসলে কি সে দুনিয়াতে রাসূলের কাম করছেন, রাসূলের সুন্নতে পায়বন্দি করছেন? করে নাই। কবরের মধ্যে ঢুকানো হলো, বাঁশ মানুষ দিতে লাগবেন। একটু খেয়াল করেন গো বন্ধু, মাস্টার ইব্রাহিম ভাইয়ের বাবা এখন কবরের মধ্যে শায়িত আছেন। কেউ কি কবরের কাছে আছে? এতগুলি সম্পত্তি করে দিয়ে গেছেন, সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে মাস্টার বানাইছে, সন্তানকে কিছু করতে পারছে, বাবাকে মৃত্যু থেকে বাঁচাতে পারছে। মেডিকেলে নিয়ে গেছেন রাজশাহী, মেডিকেলে নিয়ে গেছেন ঢাকা, নিয়ে গেছেন কলিকাতা, ভেলোর নিয়ে গেছেন, কিন্তু মৃত্যুর সময় হয়ে গেছে। ইদা জাগা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করছেন, কবরের মধ্যে ঢুকানো হয়েছে। যুবক বাবাজিরা শোনেন, আর কয়দিন বাঁচবেন, কয়দিন দুনিয়াতে থাকবেন? চোখটা বন্ধ করেন, মনে করেন আমি মারা গেছি, মোরাকাবা পড়েন।
মনে করেন আমি মারা গেছি, দুনিয়ার কিছু কি আমার সঙ্গে যাবে। কবরের মধ্যে ঢুকানো হলো, সবাই কবরের মধ্যে মাটি দিল, 3 মুঠ মাটি দিয়ে চলে আসলো। সবাই দোয়া করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না? এই মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটির মধ্যে নিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ তাবারক তাআলা আপনাকে আবার জীবিত করবেন, আমাকে জীবিত করে আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ, পার্বতীপুরের মানুষ, আমার মা বোনেরা শুনেন, আগামীকাল এই মজমার পাবেন না, আগামীকাল এরকম আয়োজন আর হবে না। এখনো সুযোগ আছে, বাড়ি ঘরটা সেরে এসে এই শীতের মধ্যে একটু সময় দেন, আমার রব দেখে বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, বাবা মা সবাই গেল, একে একে সব হারালো, তবুও কি তুই থাকবি বেহুশ, তবুও কি তুই থাকবি বেহুশ, শুনবি না তুই কারো মানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? আর কত কাল দিবি ফাঁকি, কবর তোকে লইবে ডাকি, আর কত কাল দিবি ফাঁকি, কবর তোমায় লইবে ডাকি, তোমায় আমায় দিতে হবে, তোমায় আমায় দিতে হবে ওই কবরে রওয়ানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর কি ভাই? আসল ঠিকানা। আসল ঠিকানা হলো কবর, কিন্তু আমরা হয়ে গেছি বেখবর। মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। পারবো কি? কেউ কি বাঁচতে পারবো? কেউ পারবো না দুনিয়ার থেকে বাঁচতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। সরকারে দু আলম নবী ডাকতে বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, এত বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুকে যারা স্মরণ করবে, মৃত্যু দুনিয়ার স্বাদকে মিটাইয়া দেয়, ঠিক কিনা বলেন? মৃত্যু দুনিয়ার মায়া মমতা ভালোবাসাকে মিটাইয়া দেয়। মৃত্যুকে যখন মানুষ স্মরণ করবে, হে মুসলমান, পার্বতীপুরের মানুষ, মৃত্যু যদি আমি স্মরণ করি, মৃত্যুকে যদি আমি সবসময় মনে করি, আমার দ্বারা অন্যায় হবে না, আমার দ্বারা গুনার কাজ হবে না, আমার দ্বারা জেনা হবে না, আমার দ্বারা সুদ খাওয়া হবে না, আমার দ্বারা ঘুষ খাওয়া হবে না, আমার দ্বারা সুখলখড়ি হবে না। মৃত্যুকে যদি আমি স্মরণ করি, ওজনে কম দেওয়া আমার দ্বারা হবে না। মৃত্যুকে যদি স্মরণ করি, মানুষকে ঠকানোর চিন্তা আমার মধ্যে থাকবে না। মৃত্যুকে যদি স্মরণ করি গো বন্ধু, পরনিন্দা সুখলখড়ি আমার মধ্যে থেকে হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান বেমালুম মৃত্যু থেকে দূরে সরে গেছি। মৃত্যু থেকে আমি একেবারে দূরে সরে আসি। মৃত্যু আমাকে ধরবে, মৃত্যু আমাকে পাকড়াও করবে, এই খেয়াল আমার নাই। যেরকম আমাদের দেশের সরকার দলের লোকেরা বলছিল 41 সাল পর্যন্ত থাকবে, এই দেশে কায়েম করবে। সেই কি মনে করছিল আমি দুনিয়াতে থাকতে পারবো না, আমি এই দেশেও থাকতে পারবো না? অসম্ভব। এমন কোন
পরাশক্তি এমন কোনো শক্তি নাই এই দেশ থেকে আমাকে তাড়াতে পারে, এই চেয়ার থেকে আমাকে নামাতে পারে, এরকম ক্ষমতা এরকম বাহাদুরি আল্লাহকে দেখাইছিলেন। এমন শয়তান আছে, এমন গাদ্দার আছে, আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, করোনা ভাইরাস দিয়েছেন। এই বদমাইশ বলে করোনার সাথে মোকাবিলা করবে, কি পারছে? 3 বছর ধরে মানুষ মুখের মধ্যে ঘুমায় লাগাইছে, মাস্ক লাগাইছে, ঠিক কিনা বলেন? পারছে? কেউ বাঁচাতে পারে? আল্লাহর মার, দুনিয়ার আল্লাহ যদি আপনাকে দুনিয়ার থেকে নাস্তে নাবুদ করে, পৃথিবীর কোন শক্তি আপনাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, ইজ্জত নেওয়ারও আল্লাহ তাআলা মালিক, ইজ্জত ছিনিয়ে নেওয়ারও আল্লাহ তাআলা মালিক, ঠিক কিনা বলেন? দেওয়ার এবং নেওয়ার মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা? হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। মুসলমান, দুনিয়ার থেকে আমি মারা যাব, চলে যাব। সরকার দো আলম নবী বলেন, মৃত্যুকে অধিক পরিমাণ তোমরা স্মরণ করো, কেননা মৃত্যু এমন একটা জিনিসের নাম, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর জিনিসের নাম। মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো বৎকারের সামনে আসবেন, খেয়াল করে দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক তাআলার নির্দেশেই কিন্তু আসছেন। ওই ভয়ঙ্কর তার সুরত দেখে, আজরাইলের চেহারা দেখে কিছু কিছু মুমূর্ষ ব্যক্তি পায়খানা পেশাব করে দেয়, ঠিক কিনা বলেন? যারা গোসল করেন তারা জানেন আজরাইলের চেহারা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে সে পেশাব করে দেয়। গভীর মনোযোগ। কিছু কিছু মানুষ বলে পানি পানি করে চিৎকার করে পানি দাও। ছোট মেয়ে চামচত করে পানি দেয়, বড় মেয়ে চামচত করে পানি দেয়। আরেকজন বলে, এই তুই বড় ছেলে রে, একটু তোর বাবার মুখের মধ্যে, মায়ের মুখের মধ্যে পানি দে। কিন্তু মা চিৎকার দিয়ে বলতে চায়, বাবা চিৎকার দিয়ে বলতে চায়, হে আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা, সন্তানেরা, তোমরা চামচের মধ্যে করে পানি কেন দাও? আমার কলিজা পুড়ে যাইতেছে, তোরা দমকল লাগা, আমার মুখের মধ্যে দমকল দিয়ে পানি দে। তারপরও মনে হয় আমার কলিজার আগুন নিভবে না। কিন্তু মানুষ আর কতদিন থাকবে বেহুশ? খেয়াল করেন, গভীর মনোযোগ। মধ্যে বড় হাতি, ছোট একটা চিকন মানুষ হাতির উপরে বসা। হাতিটা সুর দিয়ে আমাকে থামাইলেন। আমি খালি বললাম, রে ভাই, আমার কাছে আসলেই টাকা নাই, খোদার কসম করে বলি, মুহূর্তের মধ্যে সুরটা নামায়া অন্যদিকে হাতিটা চলে গেল। আমি চিন্তা করলাম, আমি তো টাকা দিলাম না, কেমনে চলে গেল? কিন্তু ওই হাতিকে আল্লাহ তাআলা নোটিশ করে দিয়েছেন, এ হাতি, আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা করে, সুবহানাল্লাহ বলে। এই মানুষের খেদমত করার জন্যই আমি রব্বুল আলামিন হাতি তোমাকে বানাইছি। তুমি করছিন গেল কখনো মানুষের অবাধ্য হয় না, সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন নোটিশ করে দিয়েছেন হাতিকে, তুমি কখনো মানুষের অবাধ্য হয় না, আমি মানুষের খেদমত করার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি, সুবহানাল্লাহ বলে। মুসলমান ইমানদার, কতগুলো মানুষ গরুর দুধ দহন করে, আপনারাও করেন, ঠিক কিনা বলেন? এক মানুষকে জিজ্ঞাসা করলাম, তোমার গরুর দুধ কতগুলো হয়? সে মানুষ আমাকে উত্তর দিল, সারাদিনে 20 কেজি হয়। আলহামদুলিল্লাহ বলেন। হে মুসলমান, শুকনা খড় খাওয়াই আর সাদা সাদা দুধ, এত সুন্দর বালতি ভরা দুধ, 20 কেজি দুধ কোথা থেকে আসলো, কেমনে আসলো, কে দিল? গরুর সামনে বাছুর বাঁধা থাকে, বাছুর বলেন না কি বলেন, বান্দা থাকে। বাছুরের চোখ দিয়ে কোনোদিন দেখছেন আপনারা, খেয়াল করছেন পানি পড়ে? মায়ের চোখ দিয়েও পানি পড়ে। দুধ দহন করতেছেন, গরু কিন্তু ইচ্ছা করতেছেন পায়ের একটা লাথি মারে বালতি সহ আপনার দাঁত মুখ ভেঙে ফেলে দিতে পারে। এত বড় গরু দুধ দহন করছেন, কে যেন উপরতে আমার রব গরুকে নোটিশ করে, গরু, দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি আমার ইনসান মানুষের গোলামি করার জন্য, খবরদার তুমি একটা টু শব্দ করো না, তোমার দ্বারা যেন আমার ইনসান, আমার গোলাম যেন কষ্ট না পায়, সুবহানাল্লাহ। কিন্তু গরুর চোখ দিয়ে পানি পড়ে, বাছুরের চোখ দিয়ে পানি পড়ে। গরু যেন কি যেন ডাক দে বলে, তার সন্তানকে ডাক দে বলে, তুমি শান্ত হও, কিছুক্ষণ পরই তুমি দুধ খেতে পারবে, তোমাকে ছেড়ে দিবে আমাদের মালিক। মা কিছু সময় দুধকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ বেঈমান, বাছুরটাকে আবার ছেড়ে দেয়, ছেড়ে দে, পা নাই। আবার বাছুরটা দুধ যখন খেতে চায় আবার টান দেয় মুখ, ঠিক কিনা বলেন?
হে নাফরমান, হে বেঈমান, আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত তোমাকে দিল, কত রকমের খানা আল্লাহ তাআলা তোমাকে দিল, কত রকম সুন্দর পোশাক আল্লাহ তাআলা তোমাকে দিল। কত মানুষ আমি দেখছি কমলাপুর রেল স্টেশনে শোয়া থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ পলিথিন পরে শুয়ে আছে শীতের দিন, ভালো বস্ত্র নাই, ভালো কাপড় নাই। যে রব্বুল আলামিন উত্তম রিজিক আমাকে দেন, ভালো কাপড় পরার জন্য, ভালো কাপড় পরার পরিবেশ যে রব আমাকে করে দেয়, সেই রবের জন্য আমি কি করলাম? হে মুসলমান, আফসোস লাগে আজকে এই মাহফিলটার আয়োজন যারা করলেন, এই মাহফিলের মধ্যে তাদের আমি দেখতেছি না। কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, মুসলমানের কপাল পুড়ে গেছে। এই মাহফিলের আয়োজন করলেন কিন্তু মাহফিলের হক আদায় করলেন না। আল্লাহ তাআলা জি ধরে, আব্দুল করিম তুমি মসজিদ বানাইছো, মসজিদের সভাপতি হইছো, তুমি মসজিদের সেক্রেটারি হইছো, কিন্তু মসজিদে যে নামাজ পড়নি, তুমি হিসাব দাও। কেমনে হিসাব দিবা? মাহফিলে আয়োজন করলা, মাহফিলের তুমি সভাপতি হইছিলা, কিন্তু আজকে তোমার এই মাহফিলে উপস্থিতি নাই, তোমার তো আমি দেখলাম না। বলবে আল্লাহ আমি তো মাহফিলে বসেছিলাম। আল্লাহ তাআলা বলবে না ফরমান, চুপ কর, মিথ্যা কথা বলিস না। দুই কাঁধে দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, ফিট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মিথ্যা কথা বললো কিন্তু আমাদের কথা কোনো কাজে আসবে না। কেন জানেন? আল্লাহ তাআলা ক্যামেরা সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, মিথ্যা কথা যতই বলবো, মিথ্যা কথা বললো কিন্তু আমার মিথ্যা কথা সেখানে চলবে না। কেননা সিসি ক্যামেরা ফিট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, পরীক্ষার হলে পাঠাইছেন, পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন। হুজুর চলে আসছেন আজকের মাহফিলের মধ্যমণি, আমার উস্তাদ চলে আসছেন। মুসলমান এখন আর কথা বলার সুযোগ নাই। আগামীকাল এই মজমাটা পাবেন না, অবহেলা করে এখনো বসে আছেন। অনেক মানুষ মনে করছেন প্রধান বক্তা আসবে তারপরে আপনারা আসবেন। চলে আসেন, এখনো সুযোগ আছে। শয়তান কিন্তু মানা করে না, শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। আপনাকে বিছানায় শোয়াইছেন, প্রধান বক্তা আসলে আপনি আসবেন, এরকম পরিবেশ শয়তান কিন্তু আপনাকে বলে দিয়েছেন, কিন্তু আপনি ঘুমে পড়ছেন। এই সুযোগ আপনার আর হবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন তার দাসত্ব গোলামি করার জন্য। আজকে থেকে আপনি আমি আল্লাহ তাবারক তাআলার কাছে আরাধনা করি, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আর ওয়াদা করি, মালিক আমি আজকে মজমা থেকে আপনার কাছে ওয়াদা করলাম, আমি আর নামাজ কাজা করব না, আমি আর গুনার কাজ করব না। আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ তাআলা তাদের দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেয়। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাবো, মালিকের কাছে আমরা কি চাবো? ক্ষমা চাবো। আমার জিন্দেগির সমস্ত গুনাহ, সমস্ত অন্যায় আল্লাহ তাআলার কাছে তুলে ধরে রব্বি করিম আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ডাকতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার এবং আমল করার উভয়কে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। হুজুর চলে আসছেন, আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা যে সুযোগ করে দেয় কোনোদিন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পানি চামচের মধ্যে করে দেয়, সবাই পানি দেয়। আল্লাহ তাআলা তার রিজিক উঠায় নিয়েছেন, পানিও গিলতে পারে না, গাল দিয়ে মুখ দিয়ে পানিগুলো বের হয়ে যায়, ঠিক কি না? মুসলমান ইমানদার, এমন খাওয়া খাইছেন আল্লাহ তাআলা যে বরাদ্দ ছিলেন, যে রিজিকটা ছিল সে আগেই খাইয়ে ফেলছেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, এই দুনিয়াতে ক্ষণিকের জন্য পাঠাইছেন। কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠাইছেন তার দাসত্ব গোলামি করার জন্য। মুসলমান, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে কিনা বলেন?
কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষকে দুনিয়াতে সৃষ্টি করবেন, দুনিয়াতে পাঠাইবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে নিয়ে রব্বি কারীম আল্লাহ তাআলা পরামর্শ করতেছেন, খলিফা পাঠাবেন। খলিফা তো মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইবেন। কিন্তু ফেরেশতারা উত্তরে কি বলেছিলেন? আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলছে রব্বুল আলামিন, হে আমাদের রব, হে আমার রব, এই ফেরেশতাকে আমাদেরকে আপনি বানাইছেন, আমরা আপনার তাসবিহ তাহলিল করি, আপনার দাসত্ব করি, আপনার ইবাদত করি। কিন্তু যেই প্রতিনিধি, যে মানুষ দুনিয়াতে পাঠাইতে চাচ্ছেন, যে মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন, এই মানুষ দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রাহাজানি করবে, ছিনতাই করবে, বাব্বাটা মারামারি হবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, জমি নিয়ে কাজা হবে, মাথা ফাটাফাটি হবে, আঘাত হবে, তারা বিভিন্ন বিক্ষিপ্তভাবে তারা দুনিয়াতে বিশৃঙ্খলা ঘটাবে। এই জাতির দরকার নাই। আপনার ইবাদত করবেন, আপনার কথাও শুনবে না, আপনার হুকুমও তারা মানবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শোনো, আমি রব আল্লাহ তাআলা যা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা যা জানি, যাহা জানি তোমরা ফেরেশতা জানো না। এই মুহূর্তে রব্বি কারীম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতার দল, হে মালাইকার দল, তাকিয়ে দেখো তো, তোমরা যেই জাতিকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে, তোমরা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, পার্বতীপুর স্কুল মাঠে কতগুলো মানুষ এই কনকনে শীতের মধ্যে, চটের মধ্যে, খেড়ের মধ্যে বসে আছে, চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে আছে। কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা কোরআন শোনার জন্য, আপনার রাসূলের হাদিস শোনার জন্য তারা বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। কেন বসে আছেন? কিসের জন্য বসে আছেন? আল্লাহ তাআলা যখন বলবেন, ফেরেশতারা তখন উত্তর দেবেন, রব্বুল আলামিন, তারা দিন শিক্ষার জন্য আসছেন, হেদায়েতের জন্য আসছেন, হেদায়েতের বাণী শোনার জন্য আসছেন। এরা এখানে বসে থাকে কোরআন শোনার জন্য, শীতকে অপেক্ষা করে বসে আছেন। আল্লাহ তাআলা বলবেন, যেই যেই নিয়ত আসছে, আমি রব্বুল আলামিন তাদের সেই নিয়তকে আমি আল্লাহ তাআলা গাজমি খাজনা থেকে মিটাই দেব। সুবহানাল্লাহ বলে। দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই জোরে বলেন, দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই যে দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ভরে আছে যে সবাই। পাখপাখালির গানে শুনি তাসবিহ কালরাব, তাসবিহ কালরাব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মুসলমান কপাল পোড়া যায়। আল্লাহ আমার রব, রবি আমার সব, এই কথাটা বললো আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা যেই জাতিকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলেন, দেখো তারা সাক্ষ্য দিচ্ছে আমি রব, আমি করি সব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমি আল্লাহ যে সব করি। বান্দার ইয়াকিন আছে। সুবহানাল্লাহ। বান্দার ইয়াকিন আছে। ইয়াকিন তো আল্লাহর প্রতি নাই, ইয়াকিন আছে আমাদের মানুষের প্রতি। রাত 1টার সময় কনকনে শীতের মধ্যে 1 বাজনা 4 জন মানুষ খেড়ের মধ্যে ক্যাম্পে বসে থাকে। ঠিক কিনা বলেন? কেন বসে থাকে? এই চেয়ারম্যান যদি হয় তাহলে আমাকে 25 কেজি চালের একটা কাট করে দিবে। ঠিক কিনা? এই কপাল পোড়া মুসলমান কোটি টাকার অক্সিজেন যে রব দিচ্ছেন, সে রবের জন্য কি করলেন? দিনের পর দিন 25 কেজি চাউলের জন্য দুনিয়ার নেত্রী পিছনে ঘুরতেছি, দুনিয়ার নেত্রী সুপারিশ নেওয়ার জন্য ঘুরতেছি। কিন্তু আমার রব বলেন, ওই খেড়ের মধ্যে নয়, সুন্দর করে ঘরের মধ্যে গরমের মধ্যে যদি যাই নামাজে বসে আমার কুদরতি কদমে সিজদা দাও, তাহলে রব আমি খুশি হয়ে যাই। তুমি যদি সিজদা করে করে
আমার গোলামি অর্জন করে আমার গোলাম হয়ে যাও, তামাম দুনিয়া সমস্ত মাখলুক আমি রব তোমার পায়ের গোলাম বানিয়ে দিব। কার কথা? এটা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল